সুপ্রিয় দর্শক, চলে এসেছি গাছের কথা ফুলের কথা ইউটিউব চ্যানেলে। আজকে আমি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হলো পুরনো টবের মাটিকে, অর্থাৎ প্রত্যেক বছর আমাদের নতুন করে টবকে রিপোর্ট করে চারাকে রিপোর্ট করে নতুন করে মাটি চেঞ্জ করতেই হয়। তো সেই জন্য সেই পুরনো মাটির উর্বরতাকে বৃদ্ধি করতে আমরা কীভাবে ফেলনা বা ঘরোয়া জিনিসকে ব্যবহার করে তার উর্বরতাকে সুন্দরভাবে বাড়িয়ে তুলতে পারি, সেই বিষয়ে আজকে আমি আপনাদের সাথে কয়েকটি বিষয় শেয়ার করব। উপাদান হিসাবে আমি রেখেছি কিছুটা পরিমাণে ফুলের পাপড়ি, বিভিন্ন রকম ফুলের পাপড়ি। এতে আছে বোগেনভিলিয়ার পাপড়ি, ডালিয়ার পাপড়ি, এতে আছে অন্যান্য বিভিন্ন ধরনের ফুলের পাপড়ি। আর সাথে আছে কিছু আমার ছাদ বাগানের কিছু পাতা, যেমন বেগুন পাতা আছে, জামরুল পাতা আছে, জলপাই পাতা আছে, লেবু পাতা, এই ধরনের কিছু ফেলে দেওয়া পাতা, যেগুলো আমরা সাধারণত কিন্তু ফেলেই দিই, ঝাড় দিয়ে আমরা ফেলে দিই। আর রেখেছি কিছু শাকসবজির খোসা, বিভিন্ন রকম খোসা, আর কিছুটা পরিমাণে ঝুরঝুরে গোবর সার। আর এটি আমার সেই পুরনো টব, যে টবটির মাটিকে আমি উর্বরতা বাড়াবো। দেখুন, প্রচণ্ড শক্ত। দেখুন কি করি। প্রথমে বন্ধু, আমার এই টবটিকে উল্টে পুরনো মাটিকে বের করতে হবে। বের করে এটিকে আমাদের আগে ঝুরঝুরে করতে হবে। দেখুন বন্ধু, আমি একটু ভালো করে পিটিয়ে ঝুরঝুরে করে নেব। মাটিটিকে সুন্দরভাবে ঝুরঝুরে করে নিচ্ছি। এবার দেখুন, যে অভিনব পদ্ধতির কথা বলেছি, যাতে আপনি সুন্দরভাবে আপনার ছাদ বাগানকে সুন্দরভাবে ভরিয়ে তুলতে পারবেন, আপনার প্রতিটি টবেও কিন্তু গাছের বৃদ্ধি সুন্দর হবে, সেই বিষয়ে আলোচ্য। এবার কি করব বন্ধু, টবের একদম সরাসরি চলে যাব নিচে। টবের নিচে আমি দেব কিছু শুকনো ঝুরঝুরে সবজির খোসা, একদম নিচের লেয়ারে। এবার দেব আমি পাতা থেকে অলরেডি গুঁড়ো করে রেখেছি কিছু শুকনো ফুলের পাপড়ি বা পাতার গুঁড়ো। দুটো লেয়ার হলো। এই লেয়ারে দেব, থার্ড লেয়ারে দেব কিছুটা পরিমাণে গোবর সার। এবার আপনার যে পুরনো যে টবের যে মাটিটি ছিল, এর সাথে আমি কিছুটা পরিমাণে আমার এই গোবর সার মিক্স করব। কিছুটা পরিমাণ টবের সাইজ বুঝে কিছুটা পরিমাণে গোবর সার মিক্স করব। করে কিন্তু এইবার আপনি সেই মিক্স করা সেই পুরনো আপনার গার্ডেন সয়েল, সেই টবের মাটিটির সাথে এই গোবর সার মিক্স করে আপনি একদম উপরের লেয়ারে দিন। এবার কিন্তু আপনার টব রেডি, আপনার গাছ লাগানোর জন্য উপযুক্ত বন্ধু। দেখুন বন্ধু, খুব সহজেই কিন্তু আপনি আপনার কোনো রকম রাসায়নিক সার ব্যবহার না করে আপনার পুরনো টবকে কিন্তু সুন্দরভাবে ভরিয়ে তুলতে পারলেন। এবং এতে কি রইল, এতে ফার্স্ট লেয়ারে রইল আপনার পুরনো সবজির খোসা, সামান্য অল্প ফার্স্ট লেয়ার। সেকেন্ড লেয়ার দিলেন আপনি ফুলের পাপড়ি, ঝরা পাতার দিয়ে সেকেন্ড লেয়ার। থার্ড লেয়ারে কিছুটা পরিমাণে গোবর সার। ফোর্থ লেয়ারে কী করলেন, আপনি করলেন আপনার সেই পুরনো মাটির সাথে কিছুটা পরিমাণে গোবর সার মিশিয়ে আপনি ফোর্থ লেয়ার তৈরি করেছেন। এবার তাতে কি হলো বন্ধু, এতে কিন্তু সমস্ত রকম খাবারের একটি মিশ্রণ রইল। চারাটি যখন প্রথমে আপনি বসাবেন, দেখুন বন্ধু, এটি একটি টমেটোর চারা। আমি চারাটিকে রোপণ করছি। সুন্দরভাবে আপনাকে চারাটিকে রোপণ করতে হবে। দেখুন, চারাটিকে আমি অলরেডি রোপণ করে দিয়েছি। এবার কিন্তু গাছটি সুন্দরভাবে সুষম আহারে পরিপূর্ণ হয়ে ও কিন্তু ওর খাদ্য গ্রহণ করতে পারবে। প্রথমে ও কিন্তু আপনার সেই পুরনো যে মাটি ছিল, সেই মাটির সাথে গোবর সার মিশ্রণে ও ধীরে ধীরে শিকড় প্রবেশ করবে। যতদিনে ওর নিচের লেয়ারের শিকড় প্রবেশ করবে, তখন কিন্তু ওর ধীরে ধীরে ওর সেই পুরনো খাবারগুলো কিন্তু সংগ্রহ করে গাছকে দ্রুত বৃদ্ধি প্রাপ্তে সাহায্য করবে।
প্রথমে ওর শিকড়টা ধরতে সময় নেবে এই পুরনো মাটিতেই, সেই জন্য ধরতে সুবিধা হবে। তারপর ওর শিকড় যতই বৃদ্ধি পাবে ততই কিন্তু ও সেই পুষ্টিকর আহারের কাছে পৌঁছে যাবে এবং গাছকে দ্রুত ফলে পরিণত করবে। আসুন বন্ধু, আপনারাও কিন্তু আপনাদের ফেলনা জিনিস দিয়ে সুন্দরভাবে আপনাদের গাছকে সুন্দরভাবে ভরিয়ে তুলুন। অসংখ্য ধন্যবাদ বন্ধু সঙ্গে থাকার জন্য। আশা করি আপনারাও আপনাদের এই প্রসেস ব্যবহার করে আপনারাও আপনাদের ছাদ বাগানকে সুন্দরভাবে সুসজ্জিত করে তুলতে পারবেন। যদি বন্ধু চ্যানেলটিকে ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে জানাবেন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, শুভকামনা রইল।